জুলাই সনদ অবশ্যই এই সরকারেরই বাস্তবায়ন করা উচিত এবং জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আর নয়তো এই জুলাইয়ের যে সনদ হলো দীর্ঘ আলোচনা পর্যালোচনা এবং ঐক্যমত্যের ভিত্তিতে এটার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। এই জন্য আমরা বলেছি যে এখানে বিভিন্ন সাংবিধানিক ব্যাখ্যা দেওয়া হয়। এই সরকার ক্ষমতায় যখন এসেছে 5ই আগস্ট যে বিগত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, তখনই কিন্তু সাংবিধানিক সংকট তৈরি হয়েছিল। এখনো পর্যন্ত সেই সংকটটা কিন্তু আছে। এখন সরকার যে সমস্ত কার্যক্রম পরিচালনা করছে, কিছু আছে সংবিধান স্বীকৃত, কিছু আছে সংবিধানের বাইরে। অতএব পুরোপুরি শতভাগ এই এক্সিস্টিং সংবিধানকে অনুসরণ করে এখন কিন্তু রাষ্ট্র চলছে না। অতএব এই জুলাই সনদকে সংবিধানের দোহাই দিয়ে এটাকে এভাবে যদি আগামী পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া হয়, তাহলে আমরা মনে করছি যে এই রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার ছিল সরকারের, এটা বাস্তবায়িত হবে না।